সকালবেলাতে স্নানটা যদি প্রথমে সেরে ফেলা যায় তাহলে সারাটা দিন মনে হয় যেন অনেকটা বেশি সময় পাওয়া যায়। আজকেও সেরমই একটা দিন ছিল। সকালবেলাতে আমি কিন্তু স্নানটা কমপ্লিট করে নিয়েছি আর এখন যাচ্ছি এটিএমে একটু টাকা তুলতে হবে। সবার টাকাটাই এসে ঢোকে মাসের শুরুতে আর আমার টাকাটা এসে ঢোকে মাসের শেষে। ফেসবুকের এরকমই নিয়ম, কি আর করা যাবে। যাচ্ছিল আমার সাথে দাদা আর তারপরে বাড়ি এসে আমি একটু নিজের জন্য সুজি করে নিয়েছিলাম। সুজিতে কিন্তু আমি চিনি দিই না, আমি একটু খুব অল্প পরিমাণে গুড় দিই। তো খেতে আজকে ভীষণই ভালো হয়েছিল সুজিটা। আমি যদি কোনোদিন পারি তোমাদেরকেও কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবো, দেখবে তোমাদেরও খুবই ভালো লাগবে। আমি মামির ওখান থেকে শিখে এসেছি একটা সুন্দর রান্না, যে রান্নাতে বাটনার তো কোনো প্রয়োজনই নেই, কিন্তু অসাধারণ টেস্ট হয় এবং হেলদিও খুব, কারণ সব সবজি দিয়ে এটাকে বানানো হয়। আমি ফোড়নে শুধুমাত্র কয়েকটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছিলাম। এটাতে রাঁধুনি ব্যবহার করলে কিন্তু আরও ভালো হয়, কিন্তু আমার বাড়িতে রাঁধুনি এক্সট্রা করে ছিল না। এরপরে কিন্তু সব রকমের সবজি যেটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল সব কিছুকে কেটে এখানে দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণের জন্য এটাকে নাড়াচাড়া করার পর আমি বড়িটা আগে ভেজে নিতে ভুলে গেছিলাম জন্য বড়িটা দিয়ে দিলাম। তারপরে দিলাম কিন্তু টমেটো আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা। এটা ভালো করে ভেজে নেব, কারণ এটাতে যেহেতু কোনো বাটনাই ব্যবহার হচ্ছে না, একটু ভাজাটাই ভালো করে করতে হয়। এরপরে লবণ, হলুদ এই সব কিছু কিন্তু পরপর দিয়ে নেব, কিন্তু তার আগে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। লবণ এবং হলুদকে বাদ দিয়ে যদি রান্নার মধ্যে অন্য কোনো কিছু ব্যবহার করো তাহলে কিন্তু স্বাদটাই আর থাকে না। আমি এত সুন্দর খেয়েছি এই রান্নাটা, এই জন্য বাড়িতে এসে কিন্তু আমি বানাচ্ছি এবং ভবিষ্যতেও এটা কিন্তু বানিয়ে বানিয়ে খাবো, কারণ ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালোই। আর এদিকে আমার সুজিটা খাওয়াই হয়নি জন্য রান্না করছি আবার করে কিন্তু খাচ্ছি। আমি কিন্তু মাঝে হাত ধুয়ে নিয়েছি, কেউ আবার ভেবো না এটো হাতে এখানে রান্নাটা করছি। তবে শুধুমাত্র এই রান্নাটাই আমি করছি, তার আগের যে রান্নাগুলো ছিল সেগুলো কিন্তু বৌদিই করে ফেলেছে। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিল, তো আমি ভাবলাম বৌদিকে না ডেকে ভাতটা আমিই নামিয়ে ফেলি। কিন্তু আজকে কি হয়েছে বলো তো, এই দিক থেকে মারগুলো পড়ে যাচ্ছে। আসলে বৌদি ভাতটাকে ঝরঝরা করার জন্য একটু বেশি পরিমাণে জল দেয়, আমি সেটা বুঝতে পারিনি। আমি আজকে প্রথমেই নামাচ্ছিলাম বৌদি আসার পর, তো এখানে দেখি মারটা বেশি হয়ে গেছে। মারটা তো সাইড দিয়ে পড়ছিলই, কিন্তু তারপরে দেখলাম যে পাত্রটাতে আমি নিয়েছিলাম সেই পাত্রটাই একদম ভরে গেছে, ফলত আমাকে হাঁড়িটা ওপর করে ধরতে হয়েছে। এবার আমি ভাবছি হাঁড়িটাই না আমি ফেলে দিই। যাই হোক, কোনো কিছু হয়নি। এই গরম মারটা নিয়ে যেতেও একটু ভয় লাগছিল, কিন্তু সব কিছু নর্মালি হয়ে গেছে কিন্তু। আর যখন মামার বাড়িতে গেছিলাম তখন এই পাতাগুলো কিন্তু এনেছিলাম। এই পাতাগুলোকে কে কে চেনো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, কারণ আমি এর আগে পর্যন্ত কিন্তু সেভাবেই পাতাগুলোকে চিনতাম না। তারপরে সোনার দোকানে চলে এসেছিলাম। সোনার দোকানে কিন্তু নিজের জন্য কিছু কিনতে আসিনি, মানে সেটা ভেবো না, কারণ সব টাকাই আমার এখন ফোনের পেছনে ঢালতে হবে। তারপর সেখান থেকে টুকটাক জিনিসপত্র কিনতে একটা স্টোরে এসেছিলাম। এখান থেকে আমি কিন্তু একটা এনভির পারফিউম নিয়েছি, একটা লিপস্টিক নিয়েছি নিউড শেডের, আরও অনেক কিছু নিয়েছি। তারপরে কিন্তু বৌদি আমার সাথেই ছিল, তো তারপরে বৌদির সাথে করে কিন্তু একটা কাপড়ের দোকানে এসেছি। এখন যেহেতু গরমের দিন পড়ে গেছে, আমি একটু সুতির কুর্তি খুঁজছিলাম। আমার অনেকগুলো কুর্তি এমনিতে নতুন আছে, সেগুলো যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। আর এখান থেকেও কী নিলাম সেটাও যদি দেখতে চাও কমেন্ট করতে পারো, আমি দেখিয়ে দেবো। তারপরে বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করলাম। আজকে অনেক কিছুই ছিল মেনুতে। তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে আমি কিন্তু চলে গেলাম দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাইয়ের বাড়ি মানে অনেক দিন ধরে আমাদের দেখা হচ্ছিল না, সেই আড্ডাগুলো আমরা খুবই মিস করছিলাম, তো সেই জন্যই গেছিলাম। ওইখানে কিছুক্ষণ থাকার পর কিন্তু ম্যাডামের বাড়িতে গেছিলাম। সেখানে ম্যাডাম আমাদের জন্য কিন্তু হচ্ছে এই ব্রেডের একটা জিনিস বানিয়েছিল। এটা খেতে আমার এত ভালো লেগেছিল, আমি কিন্তু কোনোদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, তোমরাও খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আমি তো এখন খুব অল্প করেই সব কিছু খাওয়ার চেষ্টা করছি, তাই অল্প অল্প করেই কিন্তু এটা টেস্ট করেছিলাম, খুব ভালো ছিল। তারপরে আমি আমার রিং লাইটটাকে কোন কাজে ব্যবহার করছি দেখো। এখানে আমরা সিনেমা দেখবো বলে রিং লাইটে কিন্তু ফোনটাকে সেট করে দিয়েছি। তারপরে একটু মুড়ি নিয়ে বসেছি,